ফাইনালি ফাইনালি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। গত কয়েকদিন ধরেই এনসিপি আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আন্দোলন করে আসছে এবং তারই পরিপ্রেক্ষিতে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা জরুরি বৈঠক ডেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু সেই ঘোষণাটাতে কিন্তু একটু টেকনিক্যাল গ্যাপ রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার যে ঘোষণা দিয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো। এটা কিন্তু আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা নয়, আওয়ামী লীগকে কিন্তু দল হিসেবে নিষিদ্ধ করা হয়নি। আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা আর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা কিন্তু এক জিনিস না। তারপরেও এই সরকার যে উদ্যোগটা নিয়েছে আমি বলবো সেটা একটা ওয়াইজ ডিসিশন নিয়েছে, বিকজ দল হিসেবে নিষিদ্ধ করলে সেটা কিন্তু এই সরকারকেই প্রশ্নবিদ্ধ করত। ইন্টারন্যাশনাল যে ট্রাইব্যুনাল চলছে সেই ট্রাইব্যুনালের ক্ষমতাও তারা একটু বাড়িয়েছে। সেই ট্রাইব্যুনালের ক্ষমতা বাড়িয়ে সেই ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দলকে শাস্তি দিতে পারবে সেই বিধানও করা হয়েছে এবং সেই বিধানের আলোকেই এই আওয়ামী লীগকে আগামী বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ততদিন পর্যন্ত তাদের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। এখন প্রশ্ন, আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে? যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কিন্তু দল হিসেবে নিষিদ্ধ না, সেহেতু একটা নিষিদ্ধ দল না হলে সে হয়তো বা নির্বাচনে অংশ নিতেও পারে, সেটা কিন্তু সময় গেলে বোঝা যাবে। বাট বর্তমান যে পরিস্থিতি, যে এনসিপি কয়েকদিন ধরে ঢাকার রাজপথ অবরুদ্ধ করে রেখেছে, সেই জায়গাতে সামাল দেওয়ার জন্য যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটার জন্য প্রশংসা পেতেই পারে এই অন্তর্বর্তীকালীন সরকার। বিকজ প্রজ্ঞাপন দিয়ে জামাতকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছিল সেভাবে যদি এই ডক্টর ইউনূসও সেই রাস্তায় হাঁটতো, সেটা কিন্তু ডক্টর ইউনূসের জন্য কোনো ভালো উদাহরণ হতো না। সেই জায়গা থেকে একটা মধ্যপন্থা, একটা মিডল একটা রাস্তা বের করেছে এই সরকার, এবং সেটা হচ্ছে আওয়ামী লীগ দল হিসেবে থাকবে কিন্তু তার কার্যক্রম, তার সকল রাজনৈতিক কার্যক্রম, সকল অ্যাক্টিভিটিস নিষিদ্ধ। এবং এই জুলাই আগস্টে যারা হতাহত তাদের নিরাপত্তার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এবং এই মিটিং থেকে কিন্তু আরো একটি ঘোষণা দেওয়া হয়েছে যে জুলাই ঘোষণাপত্রের যে একটা দাবি ছিল সেই ঘোষণাপত্র আগামী 30 কার্য দিবসের ভিতরে দিতে হবে বলে নির্দেশনা দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিরা। সো মোটামুটি বড় একটা ডিসিশন আসলো এবং এই সরকার চাপের মুখে পড়ে যেই রাস্তায় হেঁটেছে সেটাকে বলা যায় একটা ওয়াইজ ডিসিশন। এখন এই ডিসিশন এই এনসিপি যারা আন্দোলন করছে তারা মানবে কিনা, নাকি তারা অন্য কোনো ইস্যু তৈরি করবে, সেটা কিন্তু দেখার বিষয়। বাট এখন পর্যন্ত এটা বাংলাদেশে একটা বড় ডিসিশন যে আওয়ামী লীগের সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ। এখন নিশ্চয়ই এর রিয়েকশনে হয়তো বা আওয়ামী লীগ বা শেখ হাসিনা অনলাইনে এসে অনেক আবল তাবল বকতে পারে, সেটা দেখার বিষয়, সেটা আমরা জানতে পারবো, শুনতে পারবো। বাট বাংলাদেশের জন্য, নতুন বাংলাদেশের জন্য এটা একটা বড় মাইলস্টোন, বড় একটা স্টেপ, যে এই আওয়ামী লীগের বিচার কার্যক্রমের প্রথম ধাপ হিসেবে এটা বড় একটা উদ্যোগ। সেই জন্য অবশ্যই প্রশংসা পায় এই অন্তর্বর্তীকালীন সরকার।